গানটা না শুনলে বুঝবো কেমন, এই জন্য গান শোনা দরকার আছে। এটা আমাদের একটা ঠুনকো অজুহাত, যেটা আমাদের এই বর্তমান তাহিরি সাহেব এটাকে প্রচলন করে। তাহিরি সাহেব যে গানগুলা গায়, অবশ্যই এই গানগুলো তিনি শুনেন, এই গানগুলো তিনি চর্চা করেন, এই গানগুলো তিনি প্র্যাকটিস করেন, তারপরেই তো ময়দানে গান। এমন তো না যে ওনার কাছে ওয়াহি নাজিল হচ্ছে, উনি ময়দানে ওঠার পরে গানের সুর তার গলার ভিতরে লালিত্য সৃষ্টি করছে, ঝংকার তুলছে ময়দানে, বিষয়টা এমন নয়। এই গানগুলো গাওয়ার জন্যে সেই গানগুলো তাকে গাইতে হয়, শুনতে হয়। আর যখন সে গানগুলো শুনে, তখন তার জন্য কেউ বাজনা ছাড়া গানগুলো গায় নাই, সেই বাজনাওয়ালা গানই সে গেয়ে ওঠে। সুতরাং এই গানগুলো সে শুনছে ময়দানে সাপ্লাই দেওয়ার জন্যে। মানুষ বুঝাতে চায় এই গানের মাধ্যমে, সে বাজনা ছাড়া গানের মাধ্যমে ইসলামকে প্রচার করতে চায়, যে প্রচারক সে নিজেই যদি গোনার ভিতরে নিমজ্জিত হয় আর গোটা মানুষকে গোনা থেকে বের করানবে, অলিক কল্পনা স্বপ্নের কথা, ঠিক কিনা বলে? আমি নিজেই গুনাহগার, আমি আরেকজনকে কেমন করে গুনাহমুক্ত বানাবো? কিভাবে সম্ভব এটা? আমার কথায় কেন তাসির হবে? আমার কথায় কেন মানুষের ভিতরে পরিবর্তন হবে? সুতরাং আমরা প্রকাশ্য এবং গোপন দুই জায়গায় আমরা নিজেদেরকে ওইভাবে পেশ করবো ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফে 4031 নম্বর হাদিসে ইবনে ওমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, যে ব্যক্তি বিজাতির সদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত। এই হাদিসটা তো আমরা সবাই জানি। সুতরাং এই বিজাতীয় জিনিসগুলোকে, একটা হচ্ছে আপনি তার সাদৃশ্য গ্রহণ করা, আর একটা হচ্ছে তার আবিষ্কারকে আপনি আপনার মতো ঢেলে সাজিয়ে কাজে লাগানো। এই কথাটাই আমাদেরকে মনে রাখতে হবে ইনশাআল্লাহ। সূরা আরাফের 33 নম্বর আয়াতে প্রকাশ্য এবং অপ্রকাশ্য অশ্লীলতাকে হারাম ঘোষণা করা হয়েছে। বুখারীর 3558 নম্বর হাদিসে, 98 নম্বর হাদিসে অশ্লীলতা প্রচার ও প্রসারকে কিয়ামতের লক্ষণ হিসেবে চিত্রিত করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে ইসলামী সংস্কৃতির বিকাশ যদি আপনি ঘটাতে না পারেন, অপসংস্কৃতি আপনাকে গ্রাস করবেই। মানুষ আনন্দ চায়, চিত্তের বিনোদন চায়, মানুষ স্বাভাবিকভাবেই আপনার নানানভাবে নিজেকে একটু আনন্দের হিল্লোলে বহিয়ে নিতে চায়। স্বাভাবিকভাবে মানুষ গোমরামুখু কতক্ষণ থাকবে? স্বাভাবিকভাবেই মানুষকে আপনি তার হৃদয়ের যোগান দিতে হবে, আর এই যোগানটা দিতে হবে নিশ্চয়ই 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 ইসলামের দৃষ্টিভঙ্গিতে, ইসলামের গণ্ডির ভিতরে থেকে। আমরা যখন আলেমের একটু আনন্দ করি, আমরা যখন রশি টানাটানি করি আনন্দের ছলে, এই জমানায়ও অনেক আলেম যে খেলাকে হারাম ফতুয়া দিয়ে আমাদেরকে ওই হারাম কাজ করেছি বলে চিত্রিত করতে চায়। আমাদের ব্রডনেস লাগবে, আমাদের হৃদয়ের বিশালতা লাগবে। একজন কলেজের প্রিন্সিপাল, সে যত টাকা বেতন পায়, আমাদের একজন ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল সমান স্কেল। একজন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ভালো বেতন পায়, একজন দাখিল মাদ্রাসার সুপার সে ভালো বেতন পায়, কিন্তু লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যায়। লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায় কারণ ওরা নিজেদেরকে প্রকাশ করে যে একজন সুন্দর মানুষ হিসেবে, আর আমরা নিজেরা নিজেদেরকে একটা গণ্ডির ভিতরে আবদ্ধ রেখে আমাদের হীনমন্যতার প্রকাশ ঘটাই। সুতরাং আলোচনার শেষান্তে শুধু এভাবে বলি, আজকে আপনি হয়তো জানেন না যে এই সোশ্যাল মিডিয়ার জন্যে গোটা বিশ্ব আজকে কত কোটি টাকা, কত হাজার হাজার ডলার আজকে ব্যয় করা হচ্ছে। অনেক আগের জরিপ যদিও, যে মিডিয়ার জন্যে আপনার গোটা পৃথিবীতে প্রায় 40,000 কোটি মার্কিন ডলার, 40,000 কোটি মার্কিন ডলার একেবারে সামান্য সময়ের জন্য ব্যয় করা হয়। টোটাল পৃথিবীতে আজকে অনেকগুলো চ্যানেল আছে। আমেরিকাতেই আপনার চ্যানেল আছে 1673টা চ্যানেল, সেখানে 83টা হচ্ছে ধর্মীয় চ্যানেল, ইহুদিদের, খ্রিস্টানদের, হিন্দুদের, বৌদ্ধদের, জৈন, পার্সি, বিভিন্ন ধর্মের যারা ধারক বাহক, সরাসরি তারা আপনার লিড করে, সরাসরি তারা প্রমোট করে। এমন চ্যানেল আছে আপনার 1673টার ভিতরে 83টা। আপনি ভারতের যে চ্যানেলগুলো আপনি দেখবেন, সবগুলো চ্যানেল কোনো না কোনো একটা ইজম নিয়ে, কোনো না কোনো একটা মতাদর্শ নিয়ে এইগুলো প্রতিষ্ঠা করা হয়েছে। সেই তুলনায় গোটা মুসলিম বিশ্বে আপনি 800 কোটি মানুষের ভিতরে, যেখানে 200 কোটি মানুষ মুসলমান, আমাদের কয়টা চ্যানেল আছে? আমাদের কয়টা চ্যানেল আছে?
মধ্যপ্রাচ্য কেন্দ্রিক আল ফাজার একটা চ্যানেল আছে, মধ্যপ্রাচ্য কেন্দ্রিক কাউসার একটা চ্যানেল আছে, যেগুলো আরবি ভাষাভাষী। ওনারা চিন্তা করে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করতে পারে, গোটা বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে পারে। আমাদের কয়টা চ্যানেল আছে? একটা চ্যানেলও নাই। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মুসলমানরা তৈরি করেছে, একটা চ্যানেলও নাই। আমি বারবার যেখানেই কথা বলেছি, আমি বারবার বলেছি, প্রতিটি আলেম ইমামের পাশাপাশি একজন সংবাদকর্মী হন, প্রতিটি আলেম ইমামের পাশাপাশি একজন সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভ একজন পার্সন হন। কারণ না হলে আপনি এগিয়ে আসতে পারবেন না, গোটা বিশ্বকে এগিয়ে নিতে পারবেন না। আসুন সবাই মিলে আমরা অনইসলামিক যে কন্টেন্টগুলো, এগুলোকে আমরা ইন্টারাকশন না করে, দেখবেন অনইসলামিক অনেক আপনার কন্টেন্ট আছে সোশ্যাল মিডিয়ায় চলে আসে। আপনি এটাকে লাইক দিলেন, আপনি এটার ভিতরে শেয়ার দিলেন, আপনি এটার ভিতরে একটা চুজ দিয়ে দিলেন। কিন্তু এই কথাটা, আপনি লাইক দেওয়া মানে কি জানেন? আপনি লাইক দেওয়া মানে হচ্ছে আপনার যারা ফলোয়ার, আপনাকে যারা দেখেন, আপনার যারা ফ্রেন্ড, আপনার সাথে যারা সম্পৃক্ত, আপনার লাইক দেওয়া জিনিসটা তার কাছে চলে যাবে। তাইলে আপনি লাইক দিয়ে কি করলেন? আপনি অনইসলামিক জিনিসগুলো তাদের কাছে পৌঁছে দিলেন। আপনি হাসির ছলে কেন লাইক দেবেন? আমরা যথেচ্ছ কেন ব্যবহার করতে পারছি না? আপনি ঢাকা যাচ্ছেন, এটা সোশ্যাল মিডিয়ায় লেখার কি হলো? আমরা কি বুঝি ব্যবহার কাকে বলে? ঢাকার পথে রোয়ানা, দোয়া চাই সবার। উনি এভারেস্টে যাচ্ছেন, উনি এই যে এভারেস্ট জয় করে আসবেন, সবার কাছে দোয়া চাই। ঢাকার পথে রোয়ানা, দোয়া চাই সবার। হ্যাঁ, পিছন দিক দেওয়া হ্যাঁ দোয়া, ফিয়ামানিল্লাহ ফিয়ামানিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালোভাবে বেঁচে আসেন, এই চলছে কমেন্টস। এটা তো হাসির খোরাক হচ্ছে ভাই। আপনি ঢাকা যাবেন, এটা কেন আপনি লিখবেন? কেন আপনি জানাবেন? আপনি কি জানেন আপনার পেছনে মানুষের দুইটা চোখের বাইরে সোশ্যাল মিডিয়ার অনেকগুলো ডিভাইস আপনাকে ফলো করছে? আপনি কেন লিখলেন এটা? আপনি নিজেকে নিজে জানান দিলেন, আমাকে ধরতে চাইলে ঢাকা আসেন, আমি আসতেছি। আমাকে যদি পুলিশ অ্যারেস্ট করতে চান, ঢাকা চলে আসেন, আমি ঢাকায় আসতেছি। কোথায় অবস্থান করবো? বাইতুল মুকাররমের উত্তর গেটে আছে, এটাও বলে দেয়। কয় নাম্বার সিঁড়িতে আছে, এটা শুধু বাকি আছে বলার। আস্তাগফিরুল্লাহ। আপনারা দয়া করে সোশ্যাল মিডিয়ার এই যথেচ্ছা ব্যবহার আমরা করব না। যে কোনো কন্টেন্টে আমরা আমাদের এই লাইক শেয়ার, আমরা এই অপশানে যাব না। যে কোনো কন্টেন্ট আমরা এভাবে গ্রহণ করতে পারি না। আসুন সবাই মিলে গোটা বিশ্বকে যদি নিয়ন্ত্রণ করতে চাই, গোটা বিশ্বকে যদি ইসলামের বিশ্ব বানাতে চাই, সবাই মিলে যদি আমরা ইসলামের পতাকা তলে সবাইকে নিয়ে আসতে চাই, আমরা যদি স্বপ্ন দেখি পথ পথ করে উড়ুক ইসলামের সেই বিজয় পতাকা, কলেমা খচিত পতাকা, তাহলে বিশ্বাস রাখেন প্রিন্ট মিডিয়া আমাদেরকে দখল দিতেই হবে, ইলেকট্রনিক্স মিডিয়া আমাদেরকে দখল দিতেই হবে। এখন কিন্তু অস্ত্রের যুদ্ধ হবে না কখনোই। আর পৃথিবীতে অস্ত্রের যুদ্ধের চাইতে যুদ্ধ হবে আজকে ইনফরমেশনের যুদ্ধ, যুদ্ধ হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যুদ্ধ হবে সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে। আমি শুরুতেই বলেছিলাম, আপনাকে সোশ্যাল মিডিয়া মেরে ফেলবে না, আপনার মন মানসিকতায় আগ্রাসন করে নেবে, আপনার মেন্টালি চেঞ্জ করে দেবে, আপনাকে পরিবর্তিত একটা মানুষে পরিণত করে দেবে। আপনি মানুষ থাকবেন, টুপি থাকবে মাথায়, পাঞ্জাবি থাকবে গায়ে, পাগড়ি থাকবে, কিন্তু আপনার মন মানসিকতা হয়ে যাবে জাহেলিয়াতের মন মানসিকতা। সুতরাং যেটা হচ্ছে আজকে আফসোসের সাথে বলতে হয়, সোশ্যাল মিডিয়ার সুবাদে যেমন করে আমরা নানান আউল ফাউল বাউল বক্তাদেরকে ময়দানে প্রমোট করছি, সেই জায়গায় দেখলাম গতকালকে আমি দেখেছি যে আমি এই বিষয়ে একটু ঢুকেছিলাম যে কোনো কিছু পাওয়া যায় কিনা, দেখলাম সেখানে দুইজন বাউল শিল্পী মহিলা তাহিরি সাহেবের নাম নিয়ে বলতেছে যে আমাদের বক্তা অনেক আছে যারা বক্তব্য রেখে টাকা নেয়, তারা যেন নর্দমার কিট খায়। ওই বাউল বক্তা মানে বাউল যিনি শিল্পী মহিলা, তিনি ফতুয়া দিচ্ছেন যারা এই আপনার ওয়াজ করে টাকা নেয় তারা যেন নর্দমার কিট খায়। আমাদের তাহিরি ভাই এই যে ওয়াজ করে, উনি দিয়ে আসে, আনে তো নাই, উনি দিয়ে আসে। কত সুন্দর ওয়াজ করে আমাদের তাহিরি ভাই, যাদের কণ্ঠে এই ধরনের। আমাদের দেশের একজন রাজনীতিবিদ বলেছিলেন, যখন দেখবে যে ভারত আমাকে প্রশংসা করে তখন মনে করবা আমি আর বাংলাদেশি নাই। সুতরাং যখন ওরা প্রশংসা করে, নিজুম মজুমদারের মতো মানুষ যখন তাহেরির প্রশংসা করে, তখন বুঝতে হবে উনি আর ওনার মাঝে নাই,
উনি ওনাদের মাঝে বিলীন হয়ে গেছে। আসুন সবাই মিলে স্বকীয়তায় নিজেদেরকে উদ্বুদ্ধ করি। যেমন করে আফসোস করে ইকবাল বলেছিলেন, ইসারাবে রঙ্গ বুকু গুলিস্থা সমঝা হেতু আহায় নাদান কক্ষকু আসিয়ান সমঝা হেতু। আহারে আহারে, তুমি কাটা বৃক্ষকে, হ্যাঁ কাটা বৃক্ষকে তুমি ফুল বাগান মনে করো, আর দুদু মরিচিকাকে মনে করো পানির ফোয়ারা। সুতরাং এ চাকচিক্য পৃথিবী কখনোই আমার জন্যে সুন্দর পৃথিবী নয়। আসুন সুন্দর পৃথিবী বিনির্মাণে আজকে ইমাম সাহেবেরা আমরা আমাদের মতো করে ভূমিকা রাখি। আমরা ব্যবহার করব সোশ্যাল মিডিয়াকে ইসলামের কল্যাণে, ব্যবহার করব ইসলামের প্রচার প্রসারে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আবারও দেখা হবে কোনো এক ময়দানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।